নরম তুলতুলে রসালো মুখে দিলেই মিলিয়ে যাবে এরকমই ক্ষীরের মালপোয়া খেতে আমরা সবাই ভালোবাসি। বাড়িতে বানিয়ে দেখতে পারেন, এত কম উপকরণে এই ক্ষীরের মালপোয়া বানানো যায়, দেখলেও অবাক হবেন। আর খেতে যা হয় কি আর বলবো, বাড়িতে বানালেই বুঝতে পারবেন। কথা দিচ্ছি, একবার খেলে সারা জীবন এই মালপোয়ার স্বাদ মুখে লেগে থাকবে, এতটাই টেস্টি হয়। তো চলুন বানানো শুরু করা যাক। নমস্কার, আমি রুমিস রেসিপির আর একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমে একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি চায়ের কাপের 2 কাপ জল। প্রথমে আমি 300 ml এর মতন জল দিয়ে দিলাম। চায়ের কাপে 2 কাপ জল দিয়েছি, মোটামুটি 300 ml এর মতন জল। কাপ মেপেই দেখিয়ে দিচ্ছি। এবার 1 কাপ দিয়ে দিলাম গুঁড়ো দুধ। প্রথমে আমি ক্ষীর রেডি করব। আর আপনারা চাইলে লিকুইড দুধ দিয়েও ক্ষীরটা রেডি করতে পারেন, তবে আমার কাছে গুঁড়ো দুধ ছিল, আমি গুঁড়ো দুধ দিয়ে ক্ষীরটা রেডি করছি। আর গুঁড়ো দুধ দিয়ে ক্ষীর রেডি করলে অনেক তাড়াতাড়ি রেডি হয়ে যায়, আর খেতেও বেশ ভালো লাগে। লো ফ্লেমে গুঁড়ো দুধ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে দলা না পাকিয়ে যায়। তারপরে যখন সমস্ত কিছু ভালো করে মেশানো হয়ে যাবে, ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিতে হবে। আর দুধ ভালো করে গরম করে ফুটিয়ে ঘন করতে হবে। আর এই দারুণ স্বাদের ক্ষীরের মালপোয়ায় কোনো রকম সুজি বা ময়দার প্রয়োজনও পড়বে না, চালের গুঁড়োরও প্রয়োজন পড়বে না। দারুণ টেস্ট হয়, খেতেও ভীষণ ভালো হয়। বাড়িতে একবার বানালেই বুঝতে পারবেন, ছোট বড় যে কেউ খুবই পছন্দ করবে। ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে দুধ খুব ভালো করে গরম করে ফুটিয়ে নিয়েছিলাম। এখন এরকমই কিন্তু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে আর ঘন করে নিতে হবে। এই সময় আমি 3 চামচের মতন চিনি দেবো। চিনি খুব বেশি দেওয়ার দরকার নেই, 3 চামচের মতন চিনি দিলেই মিষ্টি হয়ে যাবে। আর দুধ ঘন করলে এমনিই মিষ্টি হয়ে যায়, তাই খুব বেশি চিনি দেওয়ার দরকার নেই। যেহেতু ক্ষীর বানাচ্ছি তাই অল্প একটু মিষ্টি দিলাম। চিনিগুলো মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। চিনি যখন মেল্ট হয়ে যাবে আর মিশ্রণটা যখন বেশ ঘন হয়ে আসবে, তখন দিয়ে দিতে হবে 1 চামচ ঘি। তাহলে মালপোয়ার মধ্যে ফ্লেভারটা খুব ভালো আসবে। 1 চামচের মতন ঘি দিয়ে দিলাম। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ফ্লেমটা অফ করে দিতে হবে। আর এই সময় 1 চিমটের মতন আমি এলাচ গুঁড়োও দিয়ে দেবো। এতে স্বাদ ও গন্ধ দুটোই খুবই ভালো আসবে ক্ষীরের মালপোয়ার মধ্যে। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে ফ্লেমটা অফ করে দিতে হবে। আর ক্ষীর ঠান্ডা করে নিতে হবে, কারণ ক্ষীরটা ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। তাই এই অবস্থায় ফ্লেমটা অফ করে মিশ্রণটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে তারপরে আমি আপনাদের দেখাচ্ছি, কারণ ঠান্ডা হওয়ার পরে মিশ্রণটা আগের থেকে অনেকটাই ঘন হয়ে যাবে। এর থেকে যদি বেশি ঘন করে ক্ষীরটা রেডি করা হয়, তাহলে ঠান্ডা হলে আরও বেশি ঘন হয়ে যাবে। তাই এই অবস্থায় ফ্লেমটা অফ করে এক সাইডে রেখে দিচ্ছি। এখন মালপোয়ার জন্য চিনির শিরা রেডি করব। তার জন্য একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1 কাপ চিনি। এখানে 250 গ্রামের মতন চিনি আছে। আর আমি দিয়ে দিলাম ওই মেজারিং কাপের 1 কাপ জল। যতটা চিনি নিয়েছিলাম ঠিক ততটাই জল দিয়ে দিলাম। কয়েকটা কেশর দিয়ে দিচ্ছি, এতে কালারটা খুব ভালো আসবে। চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার চিনিগুলো মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিয়েছিলাম। কেশর দেওয়ার জন্য আপনারা দেখুন কালারটা কত সুন্দর আসছে। না থাকলে না দিতে পারেন, কোনো অসুবিধা নেই, এটা কিন্তু একেবারেই অপশনাল। ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে চিনি শিরাটাকে 3 থেকে 4 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। যতক্ষণ না চিনিগুলো মেল্ট হচ্ছে আর চিনি শিরাটা একটু ঘন হয়ে চিটচিটে ভাব আসছে। তবে একতার বিশিষ্ট চিনি শিরার কোনো প্রয়োজন নেই, একটু চিটচিটে ভাব এলেই হবে। তারপর ফ্লেমটা অফ করে দিলাম, চিনি শিরাটা এক সাইডে রেখে দিয়েছি। আর এদিকে ক্ষীরটা আগের থেকে অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। আপনারা দেখুন অনেকটা কিন্তু ঘন হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যেই আমি ব্যাটার রেডি করব। তার জন্য দিয়ে দিচ্ছি 1 বাটি আটা। এখানে আমি বেশ কিছুটা পরিমাণ আটা দিলাম, প্রায় 300 গ্রামের মতন আটা দিয়েছি। এবার কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। ক্ষীরের মালপোয়া এইভাবে রেডি করলে অন্য কোনো মালপোয়া খেতে ভালো লাগবে না। আর আটা দিয়ে এই মালপোয়াটা বানালে স্বাদ অনেক ভালো হয়। বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন, কারণ ময়দা সবার খাওয়া উচিত না, বা বারণও থাকে ময়দা খাওয়া। তাই এইভাবে একবার আটা দিয়েও ক্ষীরের মালপোয়াটা বাড়িতে বানিয়ে দেখুন, খেতে এত ভালো হবে, বারবার বানাতে মন চাইবে। এবার অল্প অল্প জল দিতে হবে। আর একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার রেডি করতে হবে। ব্যাটারটা একেবারে খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন করে বানানো যাবে না। অল্প অল্প জল দিয়ে একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার রেডি করতে হবে। আর এই যে মালপোয়াগুলো বানাচ্ছি, এই মালপোয়াগুলো এইভাবে বানালে অনেক বেশি নরম তুলতুলে হবে আর রসালো হবে।
সমস্ত কিছু খুব ভালো করে মেশাতে হবে যাতে কোনো রকমের দলা না থাকে। আর এখানে যে আমি জল ব্যবহার করেছি, আপনারা চাইলে দুধও দিতে পারেন। আর এখানে আমি রুম টেম্পারেচারের জল নিয়েছি, কোনো রকম ঠান্ডা বা গরম জল দিইনি। আপনারা দেখুন অল্প অল্প জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে এরকম একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার রেডি করে নিয়েছিলাম। ব্যাটারটা প্রায় রেডি। আর এইভাবে যত ভালো করে মেশানো হবে মালপোয়াগুলো ঠিক ততটাই কিন্তু সুন্দরভাবে রেডি হবে। কোনো রকম দলা নেই, দানা নেই, কিচ্ছু নেই। ক্ষীর খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এই মিশ্রণের মধ্যে কয়েকটা জিনিস দিতে হবে। প্রথমে দিয়ে দিচ্ছি অল্প করে একটু বেকিং পাউডার, তবে খুব বেশি বেকিং পাউডার দেওয়া যাবে না, চা চামচের 4 ভাগেরও কম বেকিং পাউডার দিতে হবে। আর 1 চিমটের মতন দিতে হবে বেকিং সোডা, মানে যতটা বেকিং পাউডার তার 4 ভাগের 1 ভাগ দিতে হবে বেকিং সোডা, একেবারে 1 চিমটের মতন। বেকিং সোডা যদি খুব বেশি হয়ে যায় তাহলে কিন্তু মালপোয়াগুলো তেলের মধ্যে ছেড়ে যেতে পারে, তাই হাতে করে 1 চিমটে বেকিং সোডা দিয়ে দেবেন। আর অল্প করে একটু বেকিং পাউডার, অল্প জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। বেকিং পাউডার বা সোডার উপরে অল্প করে জল দিলে তার কাজটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। সমস্ত কিছু এইভাবে মিশিয়ে মিশ্রণটাকে আরও 1 মিনিট ভালো করে ফেটিয়ে নিতে হবে। যখন দেখবেন মিশ্রণটা একেবারে মসৃণ হয়ে গেছে তখন বুঝে নিতে হবে মালপোয়াগুলো বানানোর জন্য ব্যাটার একেবারেই রেডি। আপনারা দেখুন মিশ্রণটাকে প্রায় 1 মিনিট ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। এবার এক সাইডে রেখে দিচ্ছি। এখন মালপোয়াগুলো প্রথমে ভেজে নিতে হবে। তার জন্য একটা কড়াইকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিতে হবে। কড়াইয়ের মধ্যে দিতে হবে পরিমাণ অনুযায়ী সাদা তেল। অনেকে আবার ঘিয়ে ভাজা মালপোয়া খেতেও পছন্দ করে। তখন আপনারা কি করবেন, তেলের মধ্যে অল্প করে একটু ঘি মিশিয়ে দিতে পারেন, তাহলে ঘিয়ের ফ্লেভারও চলে আসবে। তেল খুব ভালো করে গরম করতে হবে। যখন দেখবেন তেল খুব ভালো করে গরম করা হয়ে গেছে, ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। অল্প করে অংশ নিয়ে এইভাবে গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আর আমি এখানে যে চ্যাপ্টা টাইপের মালপোয়াগুলো হয় সেই মালপোয়াগুলো বানাবো, তার জন্য ব্যাটারটা এরকমই রেডি করেছি। আপনারা যদি ফোলা ফোলা মালপোয়া বানাতে চান তাহলে কিন্তু ব্যাটার ঘন রাখতে হবে। আর এইভাবে অল্প করে মিশ্রণ দেওয়ার পরে বেশ কিছুক্ষণ গরম তেলটা ছিটিয়ে দিতে হবে যাতে ওপরের দিকটাও হালকা ভাজা হয়ে যায়। তারপর কিন্তু নিচটা এরকমই একটু ছাড়িয়ে নিতে হবে কড়াই থেকে, উল্টে পাল্টে দুদিকেই লাল লাল করে ভেজে নিতে হবে। আর এই মালপোয়াগুলো একেবারে চ্যাপ্টা হয়, দেখতে দারুণ হয় আর খেতেও ভীষণ ভালো হয়। মিষ্টি দোকানে এরকমই চ্যাপ্টা চ্যাপ্টা মালপোয়া পাওয়া যায়, আর খেতে কী যে ভালো হয় আমরা সবাই জানি। উল্টে পাল্টে দুদিকেই লাল লাল করে ভেজে নিয়েছিলাম। এবার এই ভেজে নেওয়া গরম মালপোয়াটা তুলে চিনি শিরার মধ্যে দিয়ে দিতে হবে। মালপোয়াগুলো ভাজতে হবে, চিনি শিরার মধ্যে দিতে হবে যতক্ষণ না সেকেন্ড ব্যাচ ভাজা হচ্ছে। তারপরে কিন্তু তুলে নিতে হবে চিনি শিরার মধ্যে। এই 1 মিনিটের মধ্যেই কিন্তু মালপোয়াগুলো ভালো করে চিনি শিরাটা সোক করে নেবে। বাকি মালপোয়াগুলো একইভাবে রেডি করতে হবে। তার জন্য কড়াইতে যে গরম তেল ছিল তার মধ্যে এখন আমি কিন্তু একসঙ্গে কয়েকটা মালপোয়া ভেজে নেব। বেশ কিছুটা করে মিশ্রণ এইভাবে দিয়ে দিতে হবে আর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। ফ্লেমটা হাইতে করে দিলাম, গরম তেলটা ছিটিয়ে দিতে হবে। তারপরে কিন্তু উল্টে পাল্টে দুদিকে মালপোয়াগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। এইভাবে একবার আটা দিয়ে ক্ষীরের মালপোয়া বানিয়ে দেখুন, খেতে এত ভালো হবে অন্য কোনো মালপোয়া খেতে ভালোও লাগবে না। এইভাবে কিন্তু নিচটাকে প্রথমে আলাদা করে নিতে হবে কড়াই থেকে, তারপরে উল্টে পাল্টে দুদিকে লাল লাল করে ভেজে নিতে হবে। আর আপনারা চাইলে একটা করে মালপোয়া ভেজে নিতে পারেন, দুটো করে ভাজতে পারেন বা 3-4টে একসঙ্গে ভেজে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি প্রথমে একটা ভাজা দেখিয়ে দিলাম, তারপরে কিন্তু 3-4টে করে একসঙ্গে মালপোয়া ভেজে নেব। আর যেহেতু মালপোয়াগুলো সাইজে বড় তাই 3টে করেই ভেজে নিচ্ছি, কড়াইতে আর জায়গায় নেই। এবার কিন্তু উল্টে পাল্টে সমস্ত মালপোয়াগুলোকে ভেজে নিতে হবে। আর মালপোয়াগুলোকে একটু লাল লাল করে ভেজে নিলে দেখতে যেমন ভালো লাগে খেতেও ভালো লাগে। আর এত নরম তুলতুলে হয়, বাড়িতে এই পদ্ধতিতে বানিয়ে দেখবেন, খেতে হবে একেবারেই সেরা। আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে কেমন লাগলো। উল্টে পাল্টে দুদিকই মালপোয়াগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিয়েছিলাম। এবার তুলে নিতে হবে। এখন আমি চিনি শিরার মধ্যে দেওয়াটাও দেখিয়ে দেবো কীভাবে চিনি শিরার মধ্যে দিয়ে দেবেন, কারণ চিনি শিরায় খুব বেশি রাখার প্রয়োজন নেই। মালপোয়াগুলোকে এইভাবে গরম তেলের থেকে তুলে নেবেন, তারপরে কিন্তু চিনি শিরার মধ্যে দিয়ে দিতে হবে, মানে গরম ভেজে নেওয়া মালপোয়াগুলোকেই দিতে হবে, তাহলে তাহলে চিনি শিরাটা খুব ভালো করে শোক করবে। এইভাবে চিনি শিরাটা কিন্তু এখন হালকা গরম আছে, কিন্তু মালপোয়াগুলো যেহেতু প্রচুর গরম আছে তাই চিনি শিরাটা খুব ভালো করে শোক করে নেবে। আর এইভাবে একটু উল্টে পাল্টে দিতে হবে। আমি প্রথমে একটা ভেজে রেখেছিলাম আর বাকি 3টে এখন ভেজে দিয়ে দিলাম, আর একটাও দিয়ে দেবো। এইভাবে 3-4টে একসঙ্গে ভেজে তারপরে চিনি শিরার মধ্যে দিয়ে দেবেন, এতে সময়টা অনেক বেঁচে যাবে আর খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যাবে। বেশি না,
1 মিনিটের মতন রাখবেন এইভাবে। তারপরে তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিতে হবে। আর বাকি মালপোয়াগুলো ভেজে তারপরে আবার একইভাবে গরম চিনি শিরার মধ্যে দিয়ে দিতে হবে। মানে চিনি শিরাটার মধ্যে মালপোয়াটা দিতে দিতেই কিন্তু চিনি শিরাটা গরম হয়ে যাবে। আলাদা করে আর চিনি শিরা গরম করার দরকার পড়বে না। সমস্ত মালপোয়াগুলো একইভাবে রেডি করে নিয়েছিলাম। এবার একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। আর আপনারা দেখুন কতগুলো মালপোয়া রেডি করা হয়েছে। খেতে ভীষণ ভালো হয়, বাড়িতে বানিয়ে দেখতে পারেন। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর মালপোয়াগুলো কতটা নরম তুলতুলে রসালো হয়েছে দেখেও বোঝা যাচ্ছে। তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।